নেতিবাচক মনোভাব পরিবর্তন করা বিভিন্ন কারণে চ্যালেঞ্জিং হতে পারে। এমনকি যখন একজন ব্যক্তি সেই সম্পর্কে অনেক বেশি সচেতন হয় তখনও। আসুন বন্ধুরা, আজ নেতিবাচক মনোভাব পরিবর্তন করার কিছু পদ্ধতি সম্পর্কে একটু চর্চা করি। কমফোর্ট জোন। নেতিবাচক মনোভাব প্রায়শই সময়ের সাথে সাথে বিকাশ লাভ করে এবং একজন ব্যক্তির মানসিকতায় গেঁথে যায়। এমনকি যদি তারা এই মনোভাব সম্পর্কে সচেতন থাকে, তবে তাদের পরিবর্তন করার জন্য তাদের আরামের অঞ্চল থেকে বেরিয়ে আসা প্রয়োজন, যা ভীষণ কঠিন হতে পারে। আসলে আমরা কোনো মানুষই আমাদের সেই আরামদায়ক জায়গা অর্থাৎ কমফোর্ট জোন ছাড়তে চাই না। ফলে নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসার হয়ে ওঠে না। পরিবর্তনের ভয়। পরিবর্তন ভীতিকর হতে পারে, বিশেষ করে যখন এটি গভীরভাবে অন্তর্নিহিত চিন্তার ধরন এবং আচরণের পরিবর্তনের সঙ্গে জড়িত। অজানা ভয় বা ব্যর্থতার ভয় ব্যক্তিদের তাদের নেতিবাচক মনোভাব পরিবর্তন করার পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখতে পারে। দক্ষতার অভাব। দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য প্রায়শই নতুন মোকাবিলার কৌশল, যোগাযোগ দক্ষতা এবং মানসিক নিয়ন্ত্রণ কৌশল বিকাশের প্রয়োজন হয়। যদি একজন ব্যক্তির এই পরিবর্তনগুলি করার জন্য প্রয়োজনীয় দক্ষতা বা সম্পদের অভাব থাকে, তাহলে কার্যকরভাবে তা করতে সংগ্রাম করতে হয়। নেতিবাচক শক্তি বৃদ্ধি। নেতিবাচক মনোভাব কখনো কখনো বাহ্যিক কারণ, যেমন সামাজিক চেনাশোনা, মিডিয়ার প্রভাব বা অতীত অভিজ্ঞতা দ্বারা শক্তিশালী করা যেতে পারে। এই বাহ্যিক প্রভাব ব্যক্তিদের জন্য তাদের নেতিবাচক মনোভাব থেকে দূরে থাকাটা কঠিন করে তুলতে পারে। অনুপ্রেরণার অভাব। দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য প্রচেষ্টা, প্রতিশ্রুতি এবং প্রেরণা প্রয়োজন। যদি একজন ব্যক্তি তাদের নেতিবাচক মনোভাব পরিবর্তন করার সুবিধাগুলি দেখতে না পান বা এটি করার জন্য যথেষ্ট শক্তিশালী কারণ না থাকে, তাহলে তাদের স্থায়ী পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় অনুপ্রেরণার অভাব হতে পারে। অভ্যাসগত আচরণ। কোনো ব্যক্তির মনে থেকে নেতিবাচক চিন্তাভাবনা দূরে রাখতে গেলে তার অভ্যাসগত আচরণের পরিবর্তন করা অত্যন্ত জরুরি। কিন্তু এই অভ্যাসগুলো পরিবর্তন করতে চাওয়াটাই চ্যালেঞ্জিং বিষয়, কারণ আমরা কেউই চাই না আমাদের অভ্যাসটাকে বদলে ফেলি শুধুমাত্র একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করার জন্য। ফলে যুগ যুগ ধরে আমাদের অভ্যাসের মধ্যে সেই নেতিবাচকতা থেকে যায়, সেখান থেকে আর বেরিয়ে আসা হয় না। প্রতিক্রিয়াকে প্রতিরোধ করা দরকার। কোনো একটি বিষয়ে দুম করে আপনি আপনার প্রতিক্রিয়া জানিয়ে দিলেন, এটি করা যায় না। নিজের মধ্যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকার কারণে এগুলো করা হয়ে যায়, যা আদৌ করা উচিত নয়। যে কোনো কাজে, যে কোনো পরিস্থিতিতে দুম করে কোনো রিয়্যাক্ট করে বসবেন না। তা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার নেতিবাচক ধারণাটাকে আরও বেশি প্রভাবিত করে দেবে। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মনোভাব পরিবর্তন করা একটি প্রক্রিয়া, যা সময় এবং প্রচেষ্টার দ্বারা হয়। আত্মপ্রতিফলনকে উৎসাহিত করা, অন্যদের কাছ থেকে সমর্থন চাওয়া, বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ এবং আত্মসহানুভূতি অনুশীলন করা সবই ব্যক্তিদের তাদের নেতিবাচক মনোভাব পরিবর্তনের দিকে কাজ করতে সহায়তা করতে পারে। যদি কেউ নিজেরাই নিজেদের নেতিবাচক মনোভাব পরিবর্তন করতে সংগ্রাম করে, একজন থেরাপিস্ট বা পরামর্শদাতার সাহায্য চাওয়া, অতিরিক্ত সহায়তা এবং নির্দেশনা প্রদান করা যেতে পারে। অবশেষে একটা কথা মনে রাখবেন, আপনার মনোভাব যদি নেতিবাচক হয়, তবে আপনার জীবন কিন্তু সীমাবদ্ধ। কর্মক্ষেত্রে আপনার সাফল্য সীমিত হবে, আপনার কম বন্ধু থাকবে, আপনি জীবনকে পুরোপুরি উপভোগ করতে পারবেন না।